আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকটা সুসংবাদই বলা যায়। আসলে সেই পুরাতন সিস্টেমেই হয়তো মালয়েশিয়া আবার চালু হয়েছে। আসলে এছাড়া বিকল্প আর কোনো ওয়ে ছিল না। তো যাক আলহামদুলিল্লাহ, অবশেষে মালয়েশিয়ার শ্রম বাজার ওপেন হয়েছে, উন্মুক্ত হয়েছে সবার জন্য। বাংলাদেশ রিক্রুটিং লাইসেন্স এখন পর্যন্ত 25টি মূল তালিকায় চলে আসছে। কিছু হয়তো অ্যাড হতে পারে আরও, সেটা হয়তো আমরা সপ্তাহ খানিকের মধ্যে বুঝতে পারবো। বাট কথা যেটি ছিল, হয়তো 25টা লাইসেন্সই হওয়ার কথা ছিল, সেটি হয়ে গেছে। এবং 25টার এগেনিস্টে হচ্ছে আপনার এক একটাতে 10টা করে হয়তো অ্যাড হতে পারে। আমরা হয়তো সেই বিষয়ে আগামী রবি সোমবারের মধ্যে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মেডিকেলের ব্যাপারটাও আপনারা রবিবারে হয়তো লিস্ট পেয়ে যাবেন। সর্বশেষ যে আপডেট আমাদের কাছে আছে সেই অনুযায়ী, যেমন আমরা বাংলাদেশ সিলেক্ট করলে আপনারা একটু খেয়াল করবেন, এখান থেকে 1 থেকে 25, এই 25টি রিক্রুটিং লাইসেন্স তারা মূল তালিকা যেটা 25 জনের, সেই তালিকায় চলে আসছে। অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেকটা সময় আমরা অপেক্ষা করছিলাম যে কবে শুরু হবে। এই শুরু হচ্ছে মালয়েশিয়া। যেটা আমরা ধারণা করেছিলাম যে মালয়েশিয়াটা আসলে সিন্ডিকেট মুক্ত হবে, সবাই ব্যবসা করার সুযোগ পাবে যোগ্যতার ভিত্তিতে। বাট সেটি আসলেই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আসলে এখানে মালয়েশিয়া গভর্নমেন্টেরও হয়তো একটা সদিচ্ছার আহ, বিষয় ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে যেটি হয় নাই। বাট আশার সংবাদ যেটি, যে অবশেষে মালয়েশিয়া উন্মুক্ত হয়েছে, আমাদের শ্রমবাজার খুলেছে সবার জন্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 25টা লাইসেন্সের সংক্ষিপ্ত আমি একটা পরিচয় পর্ব সারি। যতটুকু খুব শর্ট সময়, সবগুলো আপনারা হয়তো বাইরের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। বাট আমি যেহেতু মাত্রই আপডেট আসলো, হয়তো 2-2.5 ঘন্টা আগের আপডেট। তো প্রথমে যেটা আছে, বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, সেটা হচ্ছে 1781 নম্বর লাইসেন্স। এটার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মিস্টার আব্দুস সালাম। তো তারপরে 2 নম্বরে যেমন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট 1479, এমনি মোশাররফ হোসেন, এটা প্রোপাইটার। এটা বনানীতে অফিস, চ্যানেল ট্রেডিং কোম্পানি। এটা খলিলুর রহমান, ওনার অফিসে হচ্ছে বিজয়নগর। তারপরে গালফ ওভারসিজ 1036 নম্বর লাইসেন্স, লায়লা আরজুমান বানু, ওনার ড্যামরাতে ওনার অফিস। আর নেশা এয়ার ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে এমডি রাব্বি চৌধুরী, এটা পুরোনো পল্টন, এটার অফিস। তাকুয়া ওভারসিজ 1707। তারপরে আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড। এছাড়াও আছে কানজাহান আলী ওভারসিজ 1398, এমডি জাফর খন্দকার। সুপ্ত ওভারসিজ 580, ফরিদ আহমেদ মজুমদার, নয়াপল্টন। মাদারল্যান্ড ওভারসিজ 1731, এমডি মিস্টার মনির আহমেদ, ডিআইটি এক্সটেনশন রোড, ফকিরাপুল। রিফা ইন্টারন্যাশনাল 693, ম্যানেজিং পার্টনার মিস্টার শাখওয়াতুল্লাহ, উনার অফিসও হচ্ছে পুরানো পল্টনে। ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, প্রোপাইটর এমডি জহিরুল ইসলাম, রাজুক এভিনিউ, মতিঝিল। এ প্লাস ইন্টারন্যাশনাল, এটাও অনেক নাম শুনেছি, হয়তো আরএলটা হঠাৎ করে মনে পড়ছে, বাট আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। এ প্লাস, এটাও মোটামুটি পপুলার। তারপর আল হায়াত ওভারসিজ 1154, এমডি আলাউদ্দিন কবির, এটা পুরোনো পল্টন অফিস। ভালুকা ওভারসিজ, তারপর ব্রাদার ট্রেডিং কনস্ট্রাক্টিং লিমিটেড 671, ডিরেক্টর এমডি শহীদুল ইসলাম নান্নু। আচ্ছা, চাঁদপুর ইন্টারন্যাশনাল লিমিটেড 2044, মিস্টার এমডি শাহজালাল, এটা নয়াপল্টনের অফিস। কান্ট্রি এমপ্লয়মেন্ট 1197, আনিসুর রহমান। এছাড়াও আছে আরো কয়েকটা আছে, গডনেস সার্ভিস, জুয়েল রিঙ্কু, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যাংগ্রোভ, নেইবারদের অ্যাসোসিয়েট লিমিটেড, নেইবার অ্যাসোসিয়েট লিমিটেড। তারপরে হচ্ছে তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, দায়ঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন। কয়েকটা আসলে লাস্টে ভেরিফাই করতে পারিনি, বাট বাইরার লিস্টে গেলে আপনি পেয়ে যাবেন। তারপরেও যাই হোক, যে কোনো আপডেট, সর্বশেষ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মেডিকেলের আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দিব। আরও কি কি যে কোনো বিষয়, ভিসা সংক্রান্ত বিষয়, আপনারা ইনশাল্লাহ আমার থেকে আপডেট পাবেন। সর্বশেষ আপডেট পাওয়ার জন্য সবসময় সাথে থাকবেন। চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।